নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো দেখেন সকাল সকাল কিন্তু এই যে কালো জিরে আপনাদের দাদা নিয়ে আসলো রিকশায় করে। সেই আমাদের পুরান বাড়ির ওইখানে যে আমাদের জমি আছে ওইখানে কিন্তু এই কালো জিরাগুলো বোনা হয়েছে। ওইখান থেকে এই যে নিয়ে আসলো, অনেকগুলোই কালো জিরা হয়েছে, এক বস্তা। এই মাথা কেটে কেটে কিন্তু নিয়ে আসছে শুধু, আর গোড়াটা কিন্তু ওই খেতেই রয়ে গেছে। আর এর মধ্যে অনেক সেঞ্চি, তারপরে হলো বেথুয়া শাক, এইগুলো এসেছে অনেক, তাই কিন্তু আমি যে বাছতেছি। কারণ এগুলো না বাছলে ওই যে বেথুয়া শাক গাছের মধ্যে অনেক দানা, এই সবগুলোই কিন্তু পড়ে যাবে রোদ হইলেই। আর সেঞ্চিও অনেক, এগুলো বেছে না দিলে পরে ওই শুধু ঘাসই দেখা যাবে, আর কিন্তু কালো জিরে গাছ আর দেখা যাবে না এর মধ্যে। সেই জন্য কিন্তু আমি এগুলো বেছে বেছে দিচ্ছি। ওদিকে আপনাদের দাদাও কিন্তু বেছে বেছে দিচ্ছে, অনেকটাই আছে। আর এখান থেকে অনেক সেঞ্চি শাকই কিন্তু আমি নিয়ে ওগুলো ভেজেও ছিলাম, কারণ একদমই লকলকে সেঞ্চি শাকগুলো খুবই ভালো লাগছিল আমার। ওই যে দেখেন বন্ধুরা কালো জিরে গাছ, আর এইগুলো কিন্তু প্রথম আমাদের বাড়িতে বুনতে দেখলাম। এর আগে বুনছে নাকি সেটা আমি জানি না, কিন্তু আমার বিয়ের পর কিন্তু প্রথমই দেখলাম। আর এই কালো জিরার বোতল কিন্তু এখন আমি নেই নাই, এই প্রথমই নেব। এই তো কালো জিরা গাছ, এগুলো রোদে ছড়িয়ে তারপরে এই যে দেখেন তার একটু পরেই আকাশের অবস্থা একদম কিন্তু মেঘলা হয়ে গেছে। ওই দেখেন অবস্থা, এতটাই রোদ ছিল তখন, এখন কতটা মেঘলা হয়ে আছে। এখন আমি ভাবতেছি তারপরে যে সরিষা ধোয়ার জন্য ওই করতেছি, কারণ এই সরিষাগুলো ভাঙ্গাইতে দেব। এই এত ময়লা জড়ানো সরিষা ভাঙ্গাইতে দিলে কিন্তু ওর মধ্যে অনেকটাই ময়লা হবে তেলের মধ্যে, সেই জন্য এই যে আমরা ভাঙ্গাইতে দিলে পরে এমনি ধুয়ে ধুয়ে দিই সরিষা, তেল একদম কিন্তু চকচকে হয়। আর বন্ধুরা ওই যে বলে না যে মন দো আশা করে এখন কাজগুলো করতেছি, তার কারণ এইগুলো ধোবো কি ধোবো না এতক্ষণ চিন্তা করছি, তারপরে ভাবলাম না এখন ধুয়েই দেই, যা হবার হবে, কিছু করার নেই। একবার রোদ ওঠে আবার মনে হয় মেঘ করে, এরকমই কিন্তু করে। এখন আমি এই সরিষাগুলো একদমই কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এই যে এখন কিন্তু প্রচুর বাতাস আসছে, বাতাসে মনে হয় মেঘ উড়িয়ে নিয়ে যাবে, ভালোই হবে উড়িয়ে নিয়ে গেলে, কারণ এত কষ্ট করে ওই কালো জিরে করে রোদে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সরিষাগুলো আমাকে কিন্তু অনেক ধোয়াই দিতে হচ্ছে, কারণ অনেক ধোয়া না দিলে পরে কিন্তু এগুলোর ময়লা যাবে না, কারণ এর মধ্যে অনেকটাই ময়লা থাকে। এখন কিন্তু আপনাদের দাদাকে বলবো উপরে যে বেঁধে দিতে, যে বেঁধে দিয়েছে, এখন কিন্তু জলটা ঝরে পড়ে যাবে। আর এই যে এখন আপনাদের দাদাকে বললাম যে রোদে দেওয়াটা আমাদের ঠিক হয় নাই, জাগ দিয়ে রাখলে নাকি এই কালো জিরে পড়ে ভালো, সেই জন্য এখন রোদও নেই আর বৃষ্টি তো কেমন অবস্থা দেখলেনি আপনারা। এখন তাই কিন্তু এই যে জাগ দিয়ে দেব 3-4 দিন পরে, তারপরে বের করে রোদে দিয়ে দেব। এই যে আপনাদের দাদা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখানে, তার এই উপর দিয়ে ঢেকে রাখতে হবে। আর বন্ধুরা আপনারা একটু জানিয়েন তো এই কালো জিরার বোতল কিভাবে নিতে হয়, আমরা কিন্তু তেমন বেশি ভালো করে জানি না, কারণ মানুষের মুখে শুনি এইগুলোর বোতল নিতে নাকি খুবই কষ্ট। কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন আমাকে। এই তো এখন কিন্তু এই যে চারদিকে একদম ভালো করে ঢেকে দেওয়া হচ্ছে গুজে গুজে, যাতে বাতাস আসলেও উড়ে না যায়, কারণ প্রচুর বাতাস, আর ছাদের উপরে একটু বাতাস আসলেই তো উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইভাবে কিন্তু ভাড়া দিয়েও রেখে দেওয়া হলো। এখন এই যে সরিষাও আমার জল একদম ঝরে পড়ে গেছে, এখন কিন্তু এই যে ছড়িয়ে দিচ্ছে, একটা ওড়না নিয়েছি, ওড়নার ওপরেই কিন্তু ভালো করে ছড়িয়ে দেব বন্ধুরা। আর আরও কিন্তু আছে অনেকগুলাই, এইগুলো এখনকার মতো ধুয়ে দিলাম, কারণ এতগুলো ধুইতেও একটু সময় লাগবে, রোদটা উঠুক তারপরে ধুয়ে দেওয়া যাবে।
এখন একদম কিন্তু পাতলা পাতলা করে ছড়িয়ে দেব। আর এখনকার দিন এইরকমই, তাই না? মনে হয় একবার বৃষ্টি একবার রোদ, এইরকমই। যাই হোক বন্ধুরা, কালো জিরে জাগ দিয়ে সরিষা ধুয়ে মজার মজার মাছ রান্না করব। চলেন দেখি কি কি মাছ রান্না করা যায়। এই তো এখন কিন্তু প্রথমে আমি শুরু করে দিয়েছি সিলভার কাপ মাছ। এগুলো আগে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে রান্না করব। আর বন্ধুরা, পুরো রান্না দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর এতদিন ধরে যে সব বন্ধুরা আমার সাথে আছেন তাদের জন্য তো সবসময়ই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বলে বোঝানোর মতো কিছু নেই। তারা আমার সাথে আছে বলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি, তা না হলে কিন্তু পারতাম না। আর আমার বন্ধুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, এই কমেন্টসগুলো কিন্তু খুবই ভালো লাগে পড়তে। আর এই সিলভার কাপ মাছ রান্না করবো এই যে আলু বেগুন দিয়ে, তার জন্য কিন্তু আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আলু আগে ভেজে না নিলে কিন্তু বেগুনের সাথে আলুগুলো ভাজা হবে না। ওই বেগুনগুলো আলুর সাথে ভাজতে গেলে বেগুন একদম গলে যাবে, সেই জন্য কিন্তু এই যে আলুগুলো আগে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে একটু আদা থেতো করে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। আর আদা দিলে কিন্তু আমার তরকারিটা খুব ভালো লাগে সেন্ট। আর বড় মাছের তরকারিতে একটু আদা দিলে পরে ভালোই লাগে, তাই না? গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো ভালো করে একটু ভেজে তারপরেই কিন্তু পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। আর এই সিলভার কাপ মাছ কিন্তু ছোট মাছগুলো খেতে বেশি ভালো না, বড় হলে খেতে ভালোই লাগে, কারণ এই মাছে কিন্তু তেল একটু বেশি লাগে। তেল কম হলে খেতে ভালো লাগে না, কারণ এই মাছে তেল নেই বেশি, সেই জন্য। এই তো আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে। এখন কিন্তু একদম হাই ফ্লেমে জাল দিয়ে নেব, তারপরেই তরকারিটা নামিয়ে দেব। বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এই সিলভার কাপ মাছের তরকারি। এই তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু তরকারিটা আমি নামিয়ে দেব। তরকারিটা একদমই মজা হয়েছিল, দারুণ সেন্ট আসছে। এখন দেখতেও কিন্তু ভালোই লাগছে। অবশ্য এখন এখান থেকে কালারটা তেমন বেশি আসে না, কারণ আমার কারেন্ট গেছে, লাইট কিন্তু একটা জ্বালানো আছে, সেই জন্য কালারটা তেমন বেশি ভালো লাগতেছে না। এই তো ও তরকারি হয়ে গেল। এখন যে মাছ রান্না করছে এখন হচ্ছে কাকিলা মাছ। বন্ধুরা দেখেন, এই কাকিলা মাছ কে কে চিনেন? এরকম মাছ। আর আমার এই কাকিলা মাছ রান্না করে না একদম কিন্তু শুটকি মাছের মতো রান্না হয়েছে। তাজা মাছ রান্না করে শুটকি মাছের মতো রান্না হয়েছে তরকারিটা, খুবই মজা হয়েছে, খুবই একদম। আর এই কাকিলা মাছ কিন্তু আমি পছন্দ করি না, কারণ কাকিলা মাছের গন্ধটাও বেশি ভালো লাগে না। আপনাদের দাদা কিন্তু খুব পছন্দ করে, মানে এই মাছে একটু ভুনা না করলে ভালো লাগে না। এই তো আমি কিন্তু বেগুনগুলো আগে ভেজে উঠিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে তারপর দিয়েছি, আর কাঁচামরিচ কিন্তু এমনিতে কেটে কেটে দিয়েছি। এখন এইগুলো কিন্তু একটু ভেজে নেব। আর এতটাই ছিটে এই বাটাগুলো, সেই জন্য একটু লবণ দিলে পরে তারপরে কিন্তু আর এত ছিটে না, সেই জন্য সাথে সাথে তাড়াতাড়ি করে কিন্তু আমি লবণও দিয়ে দিলাম এর মধ্যে। এখন এগুলো ভাজা হলেই আমি ওই যে টমেটো বাটাও দিয়ে দিলাম। ওগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটো বাটা দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। তরকারিটা খেতে এতটাই ভালো লাগছিল বন্ধুরা, কি আর বলবো, কারণ আমি এই কাকিলা মাছ খেতে কিন্তু একদমই পছন্দ করি না, আমারই একদম ভালো লাগছিল। তাহলে কেমন হয়েছিল ভাবতে পারেন। আপনাদের দাদারও কিন্তু একদমই ভালো লাগছিল এই মাছ।
আগে তো শুটকি মাছ খাইতাম না, গন্ধ ভাল লাগতো না, কিন্তু এখন শুটকি মাছ খেতে খেতে ভালোই লাগে চেনটা। কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, এর মধ্যে যদি একটু ধনেপাতা দিতাম তাহলে কিন্তু আরও অসাধারণ হইতো, কিন্তু আমার ওইটা মনেই ছিল না, ওইটা স্কিপ হয়ে গেছে। এই তো আমি এর মধ্যে কিন্তু ঝোল বেশি দেব না, কারণ তরকারিটা কিন্তু একদমই মাখা মাখা করে রান্না করব। এই তো কম ঝোলেই রান্না করব, কারণ মাছগুলো কিন্তু এর মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে। এই তো তরকারিটা আমার হয়েই গেছে, দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই তো আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন এই যে নাড়াচাড়া করেই তরকারিটা ঢেলে নিব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আবারও বললাম যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।